আমরা আজকে সাংবাদিক প্রেস ক্লাবের সামনে ব্রিফিং করার পরে আমরা আজকে নিজের ওই অফিসের সামনে আসে দাঁড়াইছি। 8টা দপ্তরের মধ্যে থেকে আমরা এখানে এক সিরিয়ালে আছি। আমরা আজকে দিনাজপুর নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি যে এসি অফিস আছে, সেই এসি অফিসের সামনে নিজেদের অবস্থান শক্তভাবে ধরে আছি। আপনারা ইতিমধ্যে যারা ভিডিও দেখছেন, আমরা এর আগে যেটা প্রেস ক্লাবে যেটা ভিডিও করছি, লাইভ ভিডিও করছি, সেগুলো দেখছেন। কিন্তু এখন ওইখানে যারা সবাই কথা বলতে পারেনি, তাদের মধ্য থেকে একজনের আমরা কথা বলবো। আপনি কোন দপ্তরের? দিনাজপুর 2। কতদিন ধরে কাজ করতেছেন? মুরব্বী, আপনি কত বছর ধরে কাজ করতেছেন? 15 বছর। 15 বছর ধরে আন্দোলন করতেছেন, মানে কাজ করতেছেন। মানে কাজ করে আপনার চাকরি পার্মানেন্ট হয় নাই, কি কারণে হয় নাই? এইভাবে চলতেছে, আশ্বাস দিচ্ছে, আপনারা ঘুরে আসতেছেন। ভাই, আপনি কোন দপ্তরের? ডিভিশন 1। কতদিন ধরে কাজ করতেছেন? 8 বছর। 8 বছর। 8 বছরের মধ্যে আপনারা আন্দোলন কেন করতেছেন? আমাদের এমডি সাহেব উনি বারবার আমরা আন্দোলন করি, উনি আশ্বাস দেয়, আবার ফিরে আসি, ফির আবার যাই, ফির আবার এইভাবেই চলতেছে 8 বছর। এইভাবে মানে কয়বার করছেন? এবারে প্রায় 6 বার করছি। এইভাবে 6 বার করছেন? তাহলে এমডি তাহলে মিথ্যাবাদী প্রমাণিত? 100% মিথ্যাবাদী প্রমাণিত। আপনি কোন দপ্তরের? ডিভিশন 1 ভাই। আমি কতদিন ধরে কাজ করতেছেন? 6 বছর যাবত কাজ করতেছি, কিন্তু আমাদের ভাই এখনো কোনো গতি লাগে নাই। গতি বলতে কি? গতি বলতে চাকরি আছে, স্থায়ীকরণ হয়নি, এখনো পর্যন্ত স্থায়ীকরণ হয়নি। আচ্ছা, সবাই যে বেতন পায়, আপনি কি সবাই সমান বেতন পান? না না, কখনোই না। আপনার বেতন কি কম না বেশি? আমার বেতন খুব কম ভাই, সবার থেকে কম। সবার থেকে কম। আচ্ছা, তাহলে এখানে বেতন বৈষম্যটা আছে। এখানে স্যারদের কোনো সহযোগিতা পান আপনি? না না, তাতে করে বেতন দিতে তাল বানা শুরু করে। ভাই, আপনি কোন দপ্তরের? ফুলবাড়ি থেকে বলছিলাম। ফুলবাড়ি থেকে। কতদিন থেকে আছেন? প্রায় 10 বছর থেকে আছি। আমাদের চাকরি দেওয়ার কথা, চাকরি দেয় না, এবং বেতন খুবই নিম্নমানের, অল্প দাম, আমরা সংসার চালাতে পারি না। এবং আমাদের মাননীয় এমডি অনেকবার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি কোনো বাস্তবায়ন করে না। আমাদের বলে অন্য লোক নেয় এবং নিয়ে নিয়োগ বাণিজ্য করে, আমাদের আর নিয়োগ দেয় না। হ্যাঁ, এটা নিউজে আমরা দেখছি যে নিয়োগ বাণিজ্য চলতেছে, এমডি স্যার নিয়োগ বাণিজ্য করতেছে, করার পরে করতেছে। ভাই, আপনি কোন দপ্তরের? চেতাকগঞ্জ, ঠাকুরগা। কিছু বলবেন? নেস্কো কোম্পানি এতটাই একটা ফিচার্স কোম্পানি যে দীর্ঘ আমি 21 বছর এই দপ্তরে কর্ম করে আসছি। আচ্ছা। এতটাই যে ফিচার্স যে তারা একটা সুইপারকে যে মূল্যায়নটা করছে, আমরা মূল রাজস্বের সাথে জড়িত থাকা সত্ত্বেও আমাদেরকে তারা মূল্যায়ন করেনি, এমনকি যে বেতন বৈষম্যটা যে করছে, মানে এটা নিজেদের ভাব সম্পূর্ণ অমানবিক, সম্পূর্ণটা অমানবিক। যে বেতন বৈষম্যটা আমাদের আছে, একটা সুইপারের যে মূল্যায়ন হয়, আমাদের এখানে সেই মূল্যায়নটা নাই। কারণ আমরা দেখছি যে একটা সুইপার পালসার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, অথচ আমাদের সাইকেল কেনার টাকা থাকে না। একটা সুইপারকে ন্যূনতম স্যালারি দিচ্ছে প্রায় 40,000 টাকা। আচ্ছা। আর আমাদের একটা পিসিএড মিটার পাঠানো ভাই সর্বোচ্চ বেতন পায় 15-16 লাখ টাকা। এর থেকেও আরো এর থেকেও কম আছে। আমরা মূল রাজস্বের সাথে সম্পৃক্ত। আপনারা পিছনে যারা আছেন, তারা কেউ কিছু বলবেন? ভাই, আপনারা কোন দপ্তরের? তেঁতুলিয়া থেকে। তো মুরব্বী, আপনি কত বছর ধরে আছেন? আমি 12 বছর ধরে আছি। 12 বছর ধরে? তাহলে 12 বছর ধরে এই পর্যন্ত যে কাজগুলো হচ্ছে, মানে আপনি তো আন্দোলনের সঙ্গে জড়িত নাকি? তাহলে আপনি আন্দোলন কেন করতেছেন? আন্দোলন করতেছি স্থায়ীভাবে আমাদের চাকরি। তো এতদিনে স্থায়ী হয়নি? এতদিনও হয়নি। কারণ আমাদের এমডি স্যার বলতেছে শুধু ধৈর্য ধরো, হবে ব্যবস্থা, ব্যবস্থা হবে। এক কথায় প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। ভাই, আপনারা কোন দপ্তর থেকে? ঠাকুরগা। বড় ভাই, কিছু বলেন। আরে লাইভ চলতেছে। 2-1 লাইনের কথা বলেন। নাজমুল বলছে। তাহলে মোবাইলটা একটু ধরেন। কোন দপ্তর? আমরা কিন্তু আন্দোলন করতেছি,
যায় আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। জি। আমরা কোনো মিটার দেখতেছি না এবং বিল বিতরণ করতেছি না। জি। কিন্তু আমরা খবর পাইলাম অফিসে বিল কিভাবে তারা প্রিন্ট করে নিয়ে এসছে, বিল নিয়ে এসে এখন তারা বিল বিতরণ করার জন্য কিছু কিছু দালালদেরকে দিয়ে বিল দেওয়াচ্ছে এবং এই বিলে আমরা কোনো দায়ী আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি এর কোনো দায়ী আমরা নেব না, কারণ এলে ভুতুরে বিল। তারা নিজেরাই অফিসে বসে মারে বিলগুলো ছাড়িয়ে দিচ্ছে। তাই গ্রাহক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা 10 বছর যাবৎ আপনাদের সেবা করে আসছি। আপনাদের রিডিংয়ের সামান্য অনিয়ম হলে আমরা বাসায় গিয়ে আবার কারেকশন করে দিয়েছি, কিন্তু বর্তমানে এই রিডিংয়ের দায় আমরা নেব না, অফিস কর্তৃপক্ষ নিতে হবে। আপনারা আপনাদের গ্রাহক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন এবং আপনারা জোর দাবি জানাবেন, এই প্রতিবাদের সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে সামিল হবেন ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতেছি। কেউ একটু মোবাইলটা ধরেন সিদ্ধি ভাই। আসসালামু আলাইকুম, আমি ডিভিশন 1 থেকে আমিনুল ইসলাম অপু বলতেছি। যার এই যে যেই লোকগুলোকে আপনারা দেখতেছেন, এই সবাইকে নিয়ে আমার যে প্রোফাইলের নাম দেওয়া হয়েছে সেটা হলো অপু সংখ্যা। এটা নিয়ে আপনারা অনেকজনে অনেক রকম টিটকারি করেন, যার উত্তর আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আর প্রথমত আরেকটা বিষয়, যেটা হলো যে আমরা পরপর 4 বার এমডির কাছ থেকে আমরা প্রতারিত হয়েছি। আমরা বারবার আন্দোলন করতেছি, এইটাই প্রমাণ করে যে এমডি একটা প্রতিষ্ঠান চালাতে ব্যর্থ। আমরা অতীতে যেটা দেখছি সেটা হলো যে আমাদের এমডি ছিল আপনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী ভাইয়েরা, সেই সূত্রে সে নিজে চাকরির মেয়াদ বারবার বাড়াই নিছে, কিন্তু আমাদের চাকরির দিকে তার কোনো রকম গুরুত্ব নাই। আর তার দুর্নীতির যে বিষয়গুলো আছে, সেই যে দুর্নীতি যেগুলো করছে সেগুলোর প্রমাণ অনলাইনে এখন পর্যন্ত সার্চ দিলে আপনারা পাই যাবেন। এবং অলরেডি আমার প্রোফাইলের মধ্যে দেয়া আছে যে 4000 কোটি টাকা বেশি দেখায় প্রিপেড মিটার কেনা হচ্ছে, 4000 কোটি টাকা বেশি দেখাইছে। তারপরে 31 জনকে বিনা আপনার নিয়োগ দিছে, কোনো ভাইবা ছাড়া, কোনো বিজ্ঞপ্তি ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে। এইটা সূক্ষ্ম কৌশলে করা হতো। কৌশলটা ছিল এরকম, তারা প্রথমে নর্মালি ঢুকানোর পরে পরবর্তীতে তাদেরকে স্থায়ী করা হয়। এই যে দুর্নীতি, অথচ এইখানে লক্ষ লক্ষ কোটি টাকা তারা দুর্নীতি করে, আর আমাদের এইখানে সামান্য 2-4টা মিটারের আমাদেরকে যে বলছিল, এমডি স্যার বলছিল যে আমাদেরকে ফিক্সড রেট থেকে বাদ দেওয়া হবে। আমাদের একটা আউটসোর্সের যে আউটসোর্স রুলস অনুযায়ী যে বেতনটা দেওয়া হবে, সেই বেতনটা এমডি স্যার আজ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি। যার কারণে আমাদের এখানে কেউ বেতন পায় 16,000, কেউ পায় 30,000, আর আবার কেউ পায় আবার 5,000, এরকমও কেউ স্টাফ আছে। যার জন্য আবার আজকে স্যার বলছিল আমাদেরকে যে এই মাসের মধ্যে ব্যবস্থা করবে, কিন্তু আজকে আমাদের অফিসের মধ্যে 4 গাড়ি প্রিপেড মিটার চলে আসছে। তো 4 গাড়ি প্রিপেড মিটার চলে আসছে, আমরা প্রিপেড মিটারের বিরুদ্ধে না, আপনি গোটা বাংলাদেশকে আপনি প্রিপেড লাগা দেন, কিন্তু আমাদেরকে যে কথাটা দিচ্ছেন সেই কথাটা আপনি বাস্তবায়ন করেন, আমাদের চাকরি স্থায়ী করেন। আমাদের একটাই দাবি, সেটা হলো চাকরি স্থায়ীকরণ করতে হবে। আমরা যে আজকে এত বছর ধরে আপনাকে 4টা বছর আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা মুসলমান হিসাবে আপনাকে বিশ্বাস করছি। আপনি বলছেন আমি হাজি, আমি আল্লাহর কসম খাই বলতেছি তোমাদের সাথে আমরা প্রতারণা করবো না, আমি মুসলমান হিসাবে আপনাকে বিশ্বাস করছি, কিন্তু আপনি সেই বিশ্বাসের অমর্যাদা করছেন, সেই বিশ্বাসের যোগ্যতা আপনি বিশ্বাস রাখার যোগ্যতা আপনার নাই। অতএব আমি বলবো, আপনি যদি প্রতিষ্ঠান চালাতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন, অন্য কাউকে দায়িত্ব দেন। আর আমাদের একটাই দাবি, সেটা হলো চাকরি স্থায়ীকরণ করতে হবে, কারণ আমরা শুধুমাত্র এখানে কোনো মানুষ দেখব না, আমাদের প্রত্যেকের পিছনে একটা করে পরিবার আছে এবং প্রত্যেক পরিবারে ন্যূনতম 3 জন করে সদস্য আছে, সর্বনিম্ন 3 জন। এর বাইরে আপনি দেখেন একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বাকিগুলো একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনি কতগুলো পরিবার ধ্বংসের জন্য আপনি আজকে দায়ী হচ্ছেন, কতগুলো পরিবারের ধ্বংসের জন্য আপনি নিজেকে দায়ী করতেছেন, সেটা আপনি চিন্তা করে দেখেন। আর আপনার দুর্নীতির যদি তালিকা চান তাহলে আমি দিব আপনার দুর্নীতির তালিকা, সেটা আমার কাছে আছে। যদি চান আমি হব রাজসাক্ষী। আপনি এর আগে বলছেন আপনি বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় হয়রানি, আমার যারা সহকর্মী আছে তাদেরকে বলছেন মামলা করছে, তার জন্য আপনি আপনাদের চাকরি দিবেন না। অপুর সঙ্গে যে থাকবে, আপনি তো আমাকে চেনেন না, অপুর সঙ্গে যে থাকবে তার সঙ্গে তাকে চাকরি দিবেন না, এই ধরনের কথা আপনার মুখে মানায় না। আপনি এবার আমাদেরকে আন্দোলনের মধ্যে বাধ্য করছেন। আপনি কি বলছেন যে আপনি
টিটকারি করে আমাদেরকে বলছেন যে তোমরা আন্দোলনে নামো, এই জন্য আমরা আজকে আন্দোলনে নামছি। আপনি স্যার হন, আপনার কথা তো আর ফেলতে পারি না, এই কারণে আজকে আমরা আন্দোলনে নামছি। আর আপনার যে ফায়তারা, সেই ফায়তারা সেটা আমরা ধরে ফেলছি। আপনি যে নিয়োগের বায়োডাটা দিচ্ছেন আমাদেরকে, সেটা সম্পূর্ণ আমাদেরকে সময়ে ক্ষেপণ করার জন্য দেওয়া হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। আপনি কি মনে করছেন সবাই এখানে মূর্খ? আপনার এখানে শিক্ষিত কেউ কাজ করে না? সবাই আপনি যা বললেন সেটা কি সত্যি? আপনি যে প্রক্রিয়া মানে অফিস চালাবেন, যে প্রক্রিয়া আপনি উপর লেভেল থেকে নিচের লেভেলেও হুকুম পালন করবেন, সেটাই কি সত্যি? সেটাই বাস্তবসম্মত? আমরা কেউ কিছু বুঝি না? আমরা সবই বুঝি, আপনাদেরকে সহযোগিতা করছি, এত বছর ধরে সহযোগিতা করে আসছি, কিন্তু সেই আমাদের এই নরম সহযোগিতা, আমাদের নমনীয়তাকে আপনি আপনাদের দুর্বলতা মনে করছেন। সেই দুর্বলতা আজকে ভাঙার সময় আসছে। এখন সময় আসছে যেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে। এ না হলে আপনি পদত্যাগ করেন। আমাদের যারা সমন্বয়ক তৈরি হয়েছে বর্তমানে, তত্ত্বাবধায়ক যে সরকার আছে, সেই সরকারের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনি এখান থেকে সসম্মানে চলে যান, সসম্মানে চলে যান। কারণ আপনি আসার পরেই আপনার নামে, আপনাদের 9 জনের নামে মামলা হয়েছে। তারপরে আরও যেগুলো আছে সেগুলো সিরিয়াল আছে, এবং আমার প্রোফাইলের মধ্যে, এই যে আমার প্রোফাইলের মধ্যে সেই সবগুলো নিউজের লিঙ্ক আছে। আপনারা যেগুলো ভিডিও আমার ডিলিট করে দিয়েছেন, যেই লাইভ ভিডিওগুলো আমার ডিলিট করে দিয়েছেন, সেই লাইভ ভিডিওগুলো পর্যন্ত আমি সব করে দেবো এখানে। এই বলে আমি সব কথা শেষ করতেছি। আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। সিদ্ধি ভাই একটা বক্তব্য দিয়ে ভাই এখানেই বলেন, এখানেই বলেন। এখানে ফিনিশ আছে, এখানে ফিনিশ।